হ্যালো গাইস, এখন ঘুরতে সময় হচ্ছে রাত 10টা বাজতে 5 মিনিট বাকি। এত রাত করে ভিডিওটা শ্যুট করার একটাই কারণ, আজকে হচ্ছে শুক্রবার 11ই জুলাই, আর 12ই জুলাই হচ্ছে আমাদের 5 বছরের অ্যানিভার্সারি। তো আমার তরফ থেকে আমার বরকে ছোটোখাটো কিছু সারপ্রাইজ রয়েছে আমার তরফ থেকে। আর যেহেতু আস্তে আস্তে কথা বলছি, তার কারণ হচ্ছে আমার বর বাড়ি ঢোকার সময় হয়ে গেছে, যেন কিছু শুনতে না পারে। ও কিন্তু জানে না যে ওর জন্য সারপ্রাইজ আছে আমার তরফ থেকে, কিছুই কিন্তু জানে না। তোমাদের সঙ্গে সবটা শেয়ার করবো। এখন গেতে সময় রাত 12টা 20 বাজে। এইমাত্র বাইরে গেছিলাম, বাইরে থেকে বাজি ফাটিয়ে আসলাম। এখন হচ্ছে ঘরে সেলিব্রেশন করা হবে রাত 12টার ছোটোখাটো। তো গাইস, বাইরের থেকে একটা সেল ফাটিয়ে এসেছিলাম। প্রথমে কিন্তু জানতো না ওর সেলের কথা, তারপরে যেহেতু পরে দেখেছিলাম সেলটা ও দেখে ফেলেছিল, তাই ওটা পরেও জেনে গেছিলো সেলের কথা। কিন্তু এই কেকের কথা, তারপর 5খানা ওকে গিফট দিয়েছে, ওগুলো কিন্তু কিচ্ছু ও জানতো না। এগুলো পুরো সারপ্রাইজ বলতে গেল আমার তরফ থেকে ওকে। তো সেল ফাটিয়ে আসার পরে আমার ভাগনা আর ও হচ্ছে বাইরে ছিল, তো সেই মুহূর্তে আমি এগুলো সব গুছিয়ে নিয়েছিলাম খাটের উপরে। তারপরে ও এসে দেখে সত্যি পুরো অবাক হয়ে গেছে। আমার তরফে ছোটো ছোটো সারপ্রাইজ আমি ওকে দিয়েছি, কারণ সবসময় তো ওই আমাকে সারপ্রাইজ দেয়। আমার সমস্ত ইচ্ছে, আমার কখন কী লাগবে, আমার কখন কী চাই, আমার ছোটো ছোটো ইচ্ছে, ছোটো ছোটো স্বপ্ন সব তো ওই পূরণ করে না। কিন্তু ওর ইচ্ছে, ওর স্বপ্ন এরমভাবে তো কেউ পূরণ করে না। তাই আমার তরফ থেকে ওকে আমি একটা ছোটোখাটো সারপ্রাইজ দিয়েছিলাম। ও ভীষণ খুশি হয়েছে, আর সত্যি আমার দেখে খুব ভালো লেগেছে ও খুশি হয়েছে বলে। তাই দেখতে দেখতে আমাদের 5 বছরের সম্পর্ক হয়ে গেলো, আমাদের বিয়ে হয়েছে আজকের দিনে 5টা বছর হয়ে গেল। আর আমরা রিলেশন ছিলাম হচ্ছে 4 বছর, টোটালি আমাদের 9 বছরের সম্পর্ক। এই দেখো আমি ওকে 5খানা গিফট দিচ্ছি, সেগুলো হচ্ছে আনবক্সিং হচ্ছে। তা তোমরা আমাদের আশীর্বাদ করো যাতে আমরা সারাটা জীবন একসাথে থাকতে পারি। আর তোমাদের ভালোবাসার সাপোর্ট আমাদেরকে অবশ্যই করো। তোমরা বলো গিফটগুলো কেমন হয়েছে। খুশি হয়েছে আমার তরফ থেকে 5খানা একটা ছেলে মানুষ, তারা হচ্ছে কাজ করে, ঠিক আছে, তাদের ফ্যামিলির কার কি প্রয়োজন না প্রয়োজন, বিয়ে করলে বইয়ের কি প্রয়োজন না, সব তো তারাই দেখে না। কিন্তু তাদের ইচ্ছেগুলো, তাদের স্বপ্নগুলো সেগুলো তো কেউ দেখে না। তো আমার তরফ থেকে আমি ছোটোখাটো গিফট সারপ্রাইজ ওকে সব কিছু দিলাম, যে ও সত্যিই ও খুব খুশি হয়েছে। তো সব সময় যে মানে বররাই বউকে দেবে আমি মনে করি সেগুলো না। কিছু কিছু সময় বউদেরকে একটু সারপ্রাইজ দিতে লাগে বরদেরকে, যাতে ওদেরও ভালো লাগে না। সব সময় তো ওরাই সারপ্রাইজ দেয়, ওরাই ভালো রাখে, সুখে রাখে আমাদের। তা স্পেশাল দিনগুলোতে একটু তো আমরাও পারি না বরদেরকে সারপ্রাইজ দিতে। তাতে বা বররা সত্যি খুব খুশি হয়। আর সত্যি আমি খুব খুশি হয়েছি ওকে সারপ্রাইজ করে দিতে পেরে। এগুলো আমার সব প্ল্যানিংয়ে রাখা ছিল, পরপর কী করবো না করবো সেটা করতে পেরেছি। তো তোমরা আশীর্বাদ করো যাতে সারাটা জীবন আমরা একসঙ্গে থাকতে পারি এইভাবে। তো গাইস, এখন কত সময় হচ্ছে রাত 12:30 বাজে। তো আমাদের পুরো সারপ্রাইজ কমপ্লিট। আর ওই দেখো পেছনে বসে আছে, ওটা যে আমার ভাগনা হয়। তো গাইস, এখন করতে সময় হচ্ছে রাত 12:30 বাজে। তো রাত 12টার সময় উইশ করেছি, উইশ করে হচ্ছে রাত 12টার সময় প্ল্যানিং ছিল একটা বাজি ফাটানো হবে, সেল ফাটানো হবে, সেটা মাঠে গিয়ে ফাটিয়ে এসেছি। তারপরে ঘরে হচ্ছে আমি আমার বরকে সারপ্রাইজ দিয়েছি, তোমরা সবটা দেখতে পেলে। তো আজকে পর্যন্ত থাকলো এই পর্যন্তই। তারপর